শেরপুরে চাঁদাবাজি মামলার আসামি হাজতবাস হওয়ায় বাদীর বসত বাড়িতে হামলা ও ভাঙচুর। শেরপুর থেকে আসাদুজ্জামান মুরাদের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত। শেরপুর জেলার সদর উপজেলার বেতমারি ঘুঘুড়াকান্দি ইউনিয়নের ঘুঘুড়াকান্দি নিছামপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ আব্দুল রশিদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিবেশী মৃত ইব্রাহিমের সন্ত্রাসী ছেলে মোহাম্মদ মুজিবর আব্দুল মানিক সহ অপরাপর ১৫ থেকে ২০ জন সন্ত্রাসীরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় শেরপুরে বিজ্ঞ সিআর আমলি আদালতে মামলা দায়েরের পর মামলার ২ নং আসামি মোহাম্মদ মোজাম্মেল হাজতবাস হওয়ায় বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ২৫শে এপ্রিল শনিবার বিকেলে সরজমিনে গিয়ে মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘুঘুড়াকান্দি নিছামপুর গ্রামের আব্দুল রশিদের বিআরএস খতিয়ান দাগ নং ১৮১০, দাগ নং ৪২২২, ৪২৩০ ২ একর ১৩% জমি ৭০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। এদিকে ওই সন্ত্রাসীরা সম্প্রতি আব্দুল রশিদের ওই জমি সন্ত্রাসী কায়দায় দখল করে নেয়। এ সময় আব্দুল রশিদের পরিবারের লোকজন সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তার স্ত্রী মোছাম্মদ নাসিমাকে ও তার ছেলেকে রক্তাক্ত করে এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় আব্দুল রশিদ ওই চিহ্নিত সন্ত্রাসীদের আসামি করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। পরে আসামিদের মধ্যে মোহাম্মদ মোজাম্মেলকে আদালত হাজতবাস দিলে অন্যান্য আসামিরা সংঘবদ্ধ হয়ে আদালত চত্বরে বাদীর লোকজনের উপর চড়াও হয় এবং হামলা চালায়। এছাড়াও পরবর্তীতে ওই আসামিরা বাদী আব্দুল রশিদের বসত বাড়িতে গিয়েও হামলা ভাঙচুর করেছে। এদিকে আসামিরা বাড়ি ঘরে হামলা চালিয়েও ক্ষান্ত থাকেনি। তাদের এক প্রতিবন্ধী মেয়ে মাইমুনাকে মাথা ফাটিয়ে হত্যা করে আব্দুল রশিদের পরিবারকে ফাঁসাবে বলে জনসম্মুখে এমনটাই হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ওই এলাকাবাসী। এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক এসআই, মামলার তদন্তকারী অফিসার খায়রুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে জানান, আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত সাপেক্ষে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। মোসাম্মদ নাসিমা খাতুন, স্বামীর নাম আব্দুল রশিদ। আমগর এই বিষয়টি হয়েছে জায়গা জমিন নিয়ে। আমার শ্বশুরের নানার নাম হয়েছে হাসন মোল্লা, ইব্রাহিমুল্লাহ পাসমুল্লাহ, তাদের ছেলে সক্ষু মোল্লা, কলিমুল্লাহ, উমর মোল্লা। এদের কাছ থেকে এরা 4টে ভাই ছিল। 4টে ভাই থেকে ওরা 3টে ভাই জমিন বেচছে। হাসন মোল্লা কিনছে, কিনার পরে 85 বছর থেকে এই জায়গাটা এরা খাইতেছে। সাপকোয়ালা জমিন নেওয়ার পরে হাসন মোল্লার নামে আরও রেকর্ড হয়েছে। হওয়ার পরে আবার হাসন মোল্লার ছেলে ছিল না, একটা শুধু মেয়ে ছিল। মেয়ে থাকার পরে হাসন মোল্লা আবার এই জায়গাগুলো, মেয়ের ঘরে একটা নাতি ছিল, সে হয়েছে আব্দুল মুতালিব। একটা ছেলে একটা মেয়ে ছিল। ওই ছেলে আব্দুল মুতালেবের আর আব্দুল মুতালেবের মায়ের এই জায়গাটুক সম্পূর্ণ 980 একর জমিন লিখে দিয়ে যায়। লিখে দেওয়া যাওয়ার পর হাসন মোল্লার নামে আরও হয়েছে। হাসন মোল্লার নাতিন মোতলেব মোল্লার নামে বিআরএস রেকর্ড হয়েছে। এই জমিনটা এরা খাইতেছে 85 বছর আগে থেকে এই জায়গা জমিন খাইতেছে। খাওয়ার পরে এতদিন আইসে সাইরে, আজকে 6 মাস যাবৎ এরা আইসে সাইরে আমগরে এই জমিনও ওগর কাছে আমরা জায়গা পাই। বড় মোল্লার না পোলাপান এরা ওগর 3 শরিক আর কি। ওরা 3 শরিকে মিললে আমগর 10 বিঘা জমিনের মধ্যে খুঁট গাড়ার পরে আমরা যাই হারে বাধা দিলে আমগর অনেক বিভ্রান্ত করে, মারধর করার চেষ্টা করে। একটা সালিশি সারা 3-4 গ্রামের মানুষ মিলে একটা সালিশি দিছি, কিন্তু ওই সালিশি ওরা মারে নাই। পূজার দিন রিপোর্ট নিতে আসলে নাগের কাছে আমরা রিপোর্ট দিতে গেলে ওরা ওই 4 শরিক 3 শরিকের পোলাপান মিললে আমগর সবারই ইরির ক্ষেতের মধ্যে ধইরে অনেক মারপিট করে আমার কানটায় যে ছিঁড়ে ফেলছিল। আমি মামি সিং ভর্তি হয়ে চিকিৎসা হয়ে আসছে। আমার স্বামী শুধু মুতালেব মোল্লার আবার 2টে ছেলে 3টে মেয়ে, মেয়েটি বিয়ে দিয়ে ফেলাইছে, 2টে ছেলে খালি আছে। এই বাড়িতে আমগর কোনো শরিক নাই, আমরা এই 2টে ভাই আর আমরা 2টে জালি থাকি। ওই আমার স্বামীরে, আমার দেবরেরে, আমারে, আমার জালেরে আর আমার একটা বাঁচতে ওই ভাতিজারের হুদে 5 জন মানুষের এই পিড়ি খেত ধৈরে অনেক মারপিট করে, যে ওরা সাক্ষী আছে। ওই 3 পক্ষে যারা খুঁট গেল বিবাদীরে ওরা আমগরে মারপিট মারপিট করার পরে আমরা মামলা করি। আব্দুল রশিদ মরম পিতা আব্দুল মোতালেব। হ্যাঁ, কি হয়েছে বলেন? আমার জমিনের উপর ওরা বাধা বিস্তার করে করার পর ওরা আমার হুমকি দিয়ে আমি ডিমরা করে আমার জমিন
ফুটে গাড়ার পরে আমি এটা মামলা দিয়ে মামলা দেওয়ার পর 23 দিয়ে একজন ধরা পড়ার পর আমার বাড়িতে আসে হুকুম দিয়ে দেওয়ার পর ঘর বাড়ি ভাঙেশ্বর কিছু জিনিসপাতি নিয়ে যায়। আমার যখন 5 ঘরে মোটর আছে, মোটর আমার যাবা দিতে হতেছে না। মিথ্যা মামলা দিয়ে ওরা মিথ্যাটা গতকালে মামলা দিয়ে থোয়াই যারা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আপনার বাড়ি কোথায়? আমার বাবার গুগলাগানলি। আমি জানি স্যার এগরে জমি নেও অনেক হয়েছে, মনে করুন 10 বিঘা জমি অনেক ফুটে দিছিল। দেওয়ার পরে আনের এরা জমিনে গেলে এগরে অনেক করছে পেকের মধ্যে ঠাইশো ধরে ছিল। আমরা চার্জার ভাই আঙ্গুর বেড়াই এর উড়াই আইনা আর পেগছে উড়াই আইনা আর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে মনে করুন এগুলো অনেক ভয় হয়ে যাইছে। জানি পরে মনে করুন আমার কাছ থেকে ঠান্ডা সিরা অনেক টেনশন হয়েছে। আর পরে একটা মামলা দিয়েছিল। মামলা দেওয়ার পরে এগরে ওগরে একটা লোক আটকা গেছিলো 23 তারিখে। আটকা যাওয়ার পরে এগরে মনে করুন হুমকি দিয়া এগরে ঘর দরজা ভাঙ্গা হয়েছে, অনেকেই করছে আর কি। লোকজন আসলো ওর পরে ওই যে ওই পাড়ার এক মহিলার জানাও আক্রমণ করে দিছে। আপনার নাম? আমার নাম বকুল আহমেদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাশেই, মানে পাশেই। প্রতিবেশী। এই যে এদের যে জমি জমা নিয়ে ঘটনাটা ঘটছে এই বিষয়ে আপনি কতটুকু জানেন? আমি এটা জানি যে এটা জমিটা তারা কিন্তু 80 বছর ধরে 85 বছর ধরে কিন্তু বুক করতে আছে, খাইতে আছে, তারা বিক্রি করছে। কিন্তু এই জমি নিয়ে মানে সমস্যাটা বলতে হারা বলে যে জমিটা আমরা পাবো, কিন্তু কাগজপাতি দেখা গেছে যে তারা মনে হয় যে আসলে জমিটা পায় না।